গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ঘর্ষণ কোণ এবং স্থিত ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক। এবারে আমরা দেখাবো এফ ইজ ইকুয়াল এম এ এর প্রমাণ। তাহলে এবারের প্রশ্ন, প্রমাণ করো যে এফ ইজ ইকুয়াল এম এ, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। ওকে, তাহলে প্রথমে আমরা একটা চিত্র এঁকে নেই। তাহলে দেখো, ধরা যাক এম ভরের একটি বস্তু, এম ভরের একটা বস্তু, এই যে বস্তুটা ভিনট বেগে গতিশীল, ভিনট বেগে গতিশীল থাকা অবস্থায় একটি দুর্বল এফ বস্তুটির উপরে প্রযুক্ত হলো। মানে বস্তুটা আগেই গতিশীল ছিল, গতিশীল থাকার পর একটা এফ বল এর উপরে প্রযুক্ত হলো। ঠিক আছে, এফ এর অভিমুখ হচ্ছে এই দিকে। তোমরা জানো বল একটা ভেক্টর রাশি, কারণ যে কোনো দিকে বল প্রয়োগ করা যায়, বলের দিক রয়েছে। তাহলে এই দিকে ভিনট যেদিকে ক্রিয়াশীল ছিল, বলটাও সেই দিকে প্রয়োগ করা হলো। ঠিক আছে, বলের কারণে বস্তুটির বেগ তথা ভরবেগের পরিবর্তন হতে থাকবে। ঠিক আছে, কারণ আগে যে বেগে চলছে, এবার যদি আমরা বল প্রয়োগ করি তাহলে ডেফিনেটলি বস্তুটা হয় জোরে ছুটবে, না হলে আস্তে ছুটবে, বস্তুটার বেগের পরিবর্তন হবে। তাও যদি বস্তুটার বেগের পরিবর্তন হয় তাহলে ডেফিনেটলি ভরবেগেরও পরিবর্তন হবে, কারণ ভরবেগ মানে কি, ভর গুণ বেগ। তাহলে বেগ যেহেতু পরিবর্তন হচ্ছে, ভরবেগেরও পরিবর্তন অবশ্যই হবে। টি সময় পরে, এই যে টি সময় অতিক্রম হওয়ার পরে বস্তুটা এখানে আসলো এবং এখানে বস্তুটার বেগ হলো ভি। বস্তুটার আদি ভরবেগ কত হবে দেখো, আদি ভরবেগ, এখানে বস্তুটার ভরবেগ কত ছিল, ভর গুণ বেগ, তাহলে ভর কত আছে এম, বেগ কত আছে ভি নট। ঠিক আছে, এরপরে বস্তুটার শেষ ভরবেগ, শেষ ভরবেগ সমান সমান কত হবে, এখানে ভর কত আছে এম, বেগ কত আছে ভি। তাহলে এই, এবার ভরবেগের পরিবর্তন হিসাব করি আমরা। ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাহলে শেষ ভরবেগ কি ছিল এম ভি মাইনাস এম ভি নট। ওকে, তাহলে যদি আমরা এম কমন নেই তাহলে কি হবে, ভি মাইনাস ভি নট, অফকোর্স ভেক্টর চিহ্ন দিতেই হবে। এরপরে দেখো ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা কিভাবে বের করব, আমরা যদি এই যে ভরবেগের পরিবর্তন আছে এটাকে সময় দ্বারা ভাগ করি তাহলেই তো ভরবেগের পরিবর্তনের হার বের হয়ে যাবে। ঠিক আছে, অতএব ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার হবে, এটাকে আমরা সময়, সময় কত ছিল টি, তাহলে টি সময় দ্বারা এটাকে ভাগ করব, সমান সমান হবে এম ইন্টু মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। তাহলে আর একটা জিনিস তোমাদের অবভিয়াসলি মনে থাকার কথা, সমত্বরণের ক্ষেত্রে বস্তুটা যখন সমত্বরণে চলে তখন গড় ত্বরণ ও ত্বরণ অভিন্ন। অতএব এ সমান সমান ভি মাইনাস ভি নট বাই টি বস্তুটির ত্বরণ নির্দেশ করে। তো আমরা জানি সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে, সমত্বরণে চলমান, অন্য ক্ষেত্রে কিন্তু এই সূত্র কাজ করবে না, শুধুমাত্র সমত্বরণে চললে হবে ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। তাহলে এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি এ সমান সমান, তাহলে আমরা লিখি এম এ। ওকে, তাহলে এইটাকে দেই আমরা 1 নং সমীকরণ আর এইটাকে দেই 2 নং সমীকরণ। এবারে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে পাই, নিউটনের গতির
দ্বিতীয় সূত্র হতে পাই। দ্বিতীয় সূত্রটা কি ছিল? প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, ঠিক আছে, এবং বল যেদিকে ক্রিয়া করে প্রযুক্ত বলও ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে লিখি আমরা এফ সমানুপাতিক কি হবে? এম এ। এফ সমানুপাতিক এম এ, অর এফ সমান কে এম এ। ওকে, আর এটাকে যদি আমরা মানে প্রকাশ করি সেক্ষেত্রে কী হবে? ভেক্টর সাইন বাদ দেওয়ার জন্য আমরা পরম মান ইউজ করব, কে এম এ। এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, একে বলের সংজ্ঞার মাধ্যমে দূর করা যায়। যে বল একক ভরের উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে, ঠিক আছে। যে বল একক ভরের উপরে ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে। তাহলে কি লিখতে পারি আমরা? যখন m ইজ ইকুয়াল 1 তখন হবে 1 অবশ্যই একক হবে, 1 একক, যেহেতু একক ভরের উপরে বলছি। তাহলে ত্বরণও হবে 1 একক, তাহলে a ইজ ইকুয়াল হবে 1 একক। ওকে, তাহলে বল তো অবভিয়াসলি 1 একক হবেই, সমান সমান 1 একক। ওকে, তাহলে কোনো বস্তুর উপরে যে বল একক ভরের বস্তুর উপরে ক্রিয়া করে, এইটা মনে হচ্ছে একক ভরের বস্তুর উপরে ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে, এক একক বস্তুর উপর একক ভরের বস্তুর উপরে ক্রিয়া করে এক একক ত্বরণ সৃষ্টি করছে তাকে বলা হবে একক বল, ঠিক আছে। তাহলে যদি বস্তুর উপরে এক একক বস্তুর উপরে এক একক ত্বরণ সৃষ্টি করে কোনো বল, সেই বলটাও হবে এক একক। তাহলে এফ হচ্ছে 1 সমান সমান কে গুণ এম এর মান কত? অবভিয়াসলি 1 গুণ এর মান কত? অবশ্যই 1। তাহলে কে সমান সমান আমরা কি লিখতে পারি? অতএব কে ইজ ইকুয়াল 1। তাহলে এইটাকে দাও 3 নং সমীকরণ, 1 2 3, আর এটাকে দাও 4 নং সমীকরণ। তো 4 নং সমীকরণের মানটা 3 নং সমীকরণে বসিয়ে দাও, তাহলে কি পাই দেখো। 3 নং সমীকরণটা কি ছিল? এফ সমান সমান কে এম এ। ওকে, অর এফ ইজ ইকুয়াল হবে কে এর পরিবর্তে আমরা বসাবো কি? 1, তাহলে হবে কি? এম এ। এটাই গেল এফ ইজ ইকুয়াল এম এ এর প্রমাণ।